নাকি একটি রাজনৈতিক দলের মিছিল থেকে সমাবেশ থেকে আমাদেরকে সন্ত্রাস হিসেবে বলা হয়েছে। আজকে আমি তিনটে বলতে চাই, সন্ত্রাস করা আজ থেকে ৪৫ বছর পূর্বে যারা এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করে এই দেশের নারীদেরকে দর্শন করে যুবকদেরকে হত্যা করে যারা সেই দিন সন্ত্রাসী কার্যকলাপ করেছিল, তাদের চেয়ে বড় সন্ত্রাস আর কেউ হতে পারে না। সন্ত্রাস আপনাদের গায়ে রক্ত রয়েছে, বিএনপির গায়ে রক্তের দাগ নেই। আপনাদের হাতে দর্শনের ছাপ রয়েছে, বিএনপির গায়ে তা নেই। আপনাদের গায়ে এই দেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার ইতিহাস রয়েছে, বিএনপির গায়ে তা নেই। আপনারা এই দেশের মানচিত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আজ আবার আপনারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি বিধায় আপনাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধ অপরাধের বিচার হয়েছে। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? আপনারা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী, আপনারা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী। আপনাদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে বিচার করা হয়েছে, আপনাদেরকে রশিদ দড়ি দিয়ে দণ্ডায়মান করা করেছে। আপনারা হয়েছেন সেই জায়গায়। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী স্বাধীনতার বিরুদ্ধে শক্তি নয়, বিএনপি স্বাধীনতার পক্ষে শক্তি। বিএনপির নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, অপরদিকে উই রিভল্ট, এই শব্দ বলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই দলের নেতা নেতৃত্ব দিয়েছে। এই সুতরাং আজকে আমাদেরকে ভিন্ন ভাষায় কথা বলতে চাইবেন না। আমি বলতে চাই, প্রিয় বন্ধুগণ, আজকে বিগত 15 বছর এই দেশে যখন আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয়েছিল, তখন বিএনপির পিছনে প্যান করে প্রতীকের জন্য হেঁটেছেন। আপনাদের যখন প্রার্থিতার পরিচয় ছিল না, আপনাদের রাজনীতির পরিচয় ছিল না, আপনাদের রাজনীতি সেই দিন ছিল বাতিল ছিল, আপনাদের রাজনীতি নিষিদ্ধ ছিল, সেই দিন বিএনপির পিছনে হেঁটে হেঁটে আপনারা ধানের শীষের প্রতীকের জন্য হেঁটেছেন। আপনারা ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। বিএনপি আপনাদের কাছে যায় নাই, বিএনপি কখনো যাবে না। বিএনপি মাটি ও মানুষের দল। সুতরাং আমাদের বিরুদ্ধে কথা বলতে কৃতজ্ঞতা রেখেই কথা বলার জন্য আমার আহ্বান থাকবে। আজকে বাংলাদেশের বিগত সময়গুলোতে আপনাদের সকল আন্দোলন সংগ্রামে বিএনপি আপনাদেরকে যদি সাপোর্ট না দিত, তাহলে সেই দিন আপনাদেরকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে সেই দিন স্বীকৃতি পেতেন। বিএনপি সেই জায়গায় আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে বিধায় আজকে আবার আপনারা ঘুরে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে কথা বলছেন। আজকে আমরা সেই জায়গায় যেতে চাই না। আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলে আমাদের সময় নষ্ট করতে চাই না। আমরা চাই সেই জায়গায় আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই, আমরা মানুষকে স্বপ্ন দেখাতে চাই, আমরা মানুষকে সেই দিনগুলো দেখাতে চাই যেই দিনগুলোতে বাংলাদেশ জাতীয় দল বিএনপি ক্ষমতা আসলে আমার মেহনতি মানুষের চাকরি হবে, কৃষকরা কৃষক কার্ড পাবে, গরিব মানুষ ফ্যামিলি কার্ড পাবে, সাধারণ মানুষ স্বাস্থ্য সেবার কার্ড পাবে। আমরা সেই পথে দেখতে চাই। আজকে আমরা সেই জায়গায় থেকে আপনাদের সকলকে আমরা বলবো, আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল নেতা কর্মী যে যেখানে যেভাবে আছেন, আপনারা কোনো অবস্থাতে অন্য কাউকে খাটো করে দেখার সুযোগ নাই। আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা কার্যক্রম চালিয়ে দলকে বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমরা দীর্ঘ 15 বছর পর নির্বাচন করতেছি, আনন্দের সহিত করব, কোনো উস্কানির মধ্যে নয়। আমরা শান্তির মধ্যে নির্বাচন করব, সকলকে নিয়ে নির্বাচন করব। সেই নির্বাচন হবে আনন্দ এবং বিপুল ভোটের ব্যবধানে প্রত্যেকটি কেন্দ্রে যাতে করে বাংলাদেশ জাতীয় দলের ধানের শীষ বিজয় হয়, এই কথা